মহিলাটা এখনো এখানে কি করতেছে? আমি জাস্ট ওনার চেহারাটা সহ্য করতে পারতেছি না। মেয়ের কাছে আসার একদম চেষ্টা করবে না। রিতা, তুমি কি বলছো? ও তো আমার মেয়ে। আমার মেয়েকে একবার আমার বুকে নিতে দাও। আমি শুধু একবার বুকে জড়িয়ে ধরে চলে যাবো। ও যে আমার নারী ছেড়ে দাও। কি বলে? কি ব্যাপার? ওই এরকম হাসছে কেন? আমি হাসতেছি আপনার কথা শুনে। এই যে আপনি যে বললেন আমি নাকি আপনার নারী ছেঁড়া ধন, হ্যাঁ, তুই তো আমার নারী ছেড়ে দাও। আমি যদি আপনার নারী ছেঁড়া ধনই হয়ে থাকতাম তাহলে যখন কিনা আপনি নিজের প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন তখন কি আপনার এই নারী ছেঁড়া ধনের কথা মনে ছিল না? আমি যখন দুধের জন্য কান্নাকাটি করতেছিলাম আপনি আপনার ফিগারের চিন্তা করে আপনার এই নারী ছেঁড়া ধনের মুখে দুধটা পর্যন্ত তুলে দেন নাই। আমি তো তখন ক্ষুধার জ্বালায় মরেও যেতে পারতাম। মামনি, আমি বুঝতেছি না তুমি জঘন্য মহিলার সাথে এত কথা কেন বলছো। বাবু সাহেব, এই জঘন্য মহিলা যদি এখান থেকে না যেতে চায় তাহলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আপনি দারোয়ানকে বলবেন যেন উনি এই মহিলাটাকে আমাদের অফিস থেকে অনেক দূরে কোথাও কোনো একটা ডাস্টবিনের পাশে ফেলে দিয়ে আসে। আমি যেন এই মহিলাকে দ্বিতীয়বার আর না দেখি। বাবা চলো। চলো। নবী মহিলা, আপনি তো মা নামের কলঙ্ক। আল্লাহ কেন যে আপনাদের মতো মহিলাদের গর্ভে সন্তান দেয় আল্লাহই ভালো জানে। প্লিজ আপনি আর আমাকে অপমান করবেন না। আমি আর অপমান নিতে পারতেছি না। আপনি করে এখন ইউটিউব না? আরে আমার বউয়ের আসার তো সময় দিবি। সে আসলে তার কাছ থেকে টাকা নিয়ে তোর খাইতে যাবো রে। আরে জান, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলা? আরে যাক, তুমি আইছো, খুব ভালো হয়েছে। আমার চাকরিটা চলে গেছে। তুমি এখন থেকে নিজের একটা কাজ ম্যানেজ করে নাও। আমি আর পারবো না তোমাকে টাকা দিতে। তুই কি কইতেছস? তোর চাকরি চলে গেছে মানে? শোন, আমি কোনো কাজ আমি কোনো কাজ করতে পারবো না। আর আমি তোকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুই শুনে রাখ। আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তুমি আমাকে বসে বসে খাওয়াও না, আমি তোমাকে খাওয়াই। বিয়ের পর থেকে তো আমি সংসারটাকে চালাচ্ছি, আমি টাকা জোগাড় করতেছি। এখন আমার চাকরি চলে গেছে, এখন আর আমি পাবো না। তুমি তোমার নিজের ব্যবস্থা নিজে করে নাও। ওয়েট ওয়েট, তোর চাকরি চলে গেছে নাকি তুই নিজ ইচ্ছে থেকে চাকরি ছেড়ে দিছিস? বলতো, এই সত্যি করে বল। অন্যায় করেছি, এই কথা তো তোমাকে বলতে পারবো না। এই কে? চুপ করে আছিস কেন তুই? আমার কথা জবাব দে। আমি ভালো করে বুঝতে পারছি তুই এমন কোনো কিছু করছিস যার জন্য তোর অফিস থেকে বের করে দিছি। ঠিক আছে, আমি তোর নিয়ে কালকে আবার যাবো তোর অফিসে। তোকে আমি নিজে গিয়ে চাকরিটা আবার দিয়ে আসবো। আপনি আপনি আমার পারমিশন ছাড়া আমার রুমের ভিতরে কিভাবে আসলেন? আর আপনাকে না আমি আমাদের অফিসার নিষেধ করছি? ইচ্ছা করে আসতে চাইবেন? এই বিচস, ওই আমি ইচ্ছে করে আয়, আমি ওরা জোর করে নিয়ে আইছি। কেন নিয়ে আসছেন? আমি তো আপনার বউকে এখানে চাকরিটা দিতে পারবো না। আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে না রাখেন, কিন্তু আপনার অফিসে একজন কাজের লোক দরকার, তাই না? যেমন ধরুন, আপনি কি আপনার স্ত্রীকে আমার কাছে কাজের লোক হিসেবে বিক্রি করতে চাইতেছেন? মনে করেন তাই। আমার চাকরিটা হবে তো? হ্যাঁ, আপনার চাকরিটা হবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওই মহিলাটাকে আমি ঠিক সামনে নেব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমি আপনাকে ডেকেছি আপনার নামের জন্য কফি আনার কথা। সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আমি না অন্য একটা কাজ করছিলাম তো আমি ভুলে গিয়েছিলাম কফির কথা। আমি এক্ষুনি করে নিয়ে আসছি আপনার জন্য। এই যে আপনার কফি। আপনি এটা কি করলেন? আপনি এটা কি বানাইছেন আমাকে একটু বলবেন? একটা কফি এত পরিমাণ ঠান্ডা কিভাবে হয়? কি বলছেন আপনি? ঠান্ডা মানে? আমি এই মাত্র গরম গরম কফিটা আপনার জন্য বানিয়ে নিয়ে আসলাম। তাই না? আপনি আবার আমার মুখে মুখে তর্ক করতেছেন। আপনি এটা মাত্র বানাইছেন, দেখি। দেখ, তুলি, এটা কোন ধরনের বিয়ে? ভুলে যেও না আমি তোমার মা হই, আর নিজের মায়ের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেটা কি তোমাকে কেউ শিখায়নি? তুমি কি জানো আজকে আমার মেয়ে আমার সঙ্গে কি করেছে? ও আমার হাতে গরম কফির মধ্যে দিয়ে আমার হাতটা পুড়িয়ে ফেলছে। তোর মনে আছে আজ থেকে 10 বছর আগে তুমি আমার মার সাথে কি করেছিলে? কি রে, চা কই? কখন থেকে চা খুঁজতেছে, এখনো দিচ্ছে না। এতক্ষণ লাগে জানতে? বৌমা, এই যে তুমি সারাদিন চা খাইতে চাও, চিনির কত দাম জানো? হ্যাঁ, চা পাতার কত দাম জানো? আমাকে খাওয়া নিজ ওঠে না, তোমার এতবার চা কোত্থেকে দিম কও? আমি খুব ভালো করে জানি তোরা যে ফকিন্নির জাত, গরিব, তো বউরে খাওয়াইতে পারবি না, বলারে যে বিয়ে করে আনছস কেন? আমি তো ভালো মানুষের বাচ্চা বলে তোরা যে ফকিন্নি সেটার কথা চিন্তা কইরা চা খাই, কফি চাই না। তো এই চাটাও যদি তোদের দিতে এত অসুবিধা হয় তাহলে কো আমি চলে যাই, তোদের এখানে আবার থাকা দরকার নাই। আমি তোদের জন্য আমার নাওয়া খাওয়া সাজগোজ এগুলো তো ছাড়তে পারবো না। আমার কাছে আমি তো অনেক আগে। তুমি আমারে তুই করে কেন কইতাছো? আমি তোমার শাশুড়ি লাগি না? তোর সঙ্গে আমি আর কত ভালো করে কথা বলবো কত? আর সংসারে দাঁড়াইছে যাবে পাউল মহিলা। কি বানিয়ে নিয়ে আসছিস তুই? ঠান্ডা না আছে, চিনি না আছে, কোনো কিছু আমার মারার জন্য নিয়ে আসিস না? চিনি দিছি তোর মাত্র গরম চা বানাই নিয়ে আইছি। গরম চা, গরম চা।
হ্যাঁ? কি হয়েছে তোমার? সাদিয়া আমার হাত তুলে দিছে। রিয়া তুই কি মানুষ নাকি জানোয়ার? মানে কি করছিস তুই? তুই গরম চালে আমার হাত পড়ে দিছিস। তোর তো আজকে আমি এই খবরদার খবরদার আমার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলবে বেশি বাড়াবাড়ি করলে না তোদের মা পোলারে একদম জেলে ভরে দিব নারী নির্যাতনের মামলা দিয়ে তখন বুঝবি মজা তুই কিছু করিস না বৌমা, এই যে অত্যাচার আমার লোকে করতেছো তুমি ভালো হইতেছে না। আমি সহ্য করবো না, আমার গজব করবো। আমি অফিসে যেতেছি, একদিন এইগুলো তুমি ঠিকই দুই ডবল করে ফেরত পাইবা। রিয়া একটা কথা বলি, মানুষ অন্যায় করলে তার একদিন না একদিন তার শাস্তি পেতেই হয়। তুমিও বাবা। চল। এটা যেমন বাবার জন্য পাখি দেখতে বলছিলাম, আপনি কি দেখছেন? জি বলছো, আমি তো চেষ্টা করছি কিন্তু এখনো খুঁজে পাইনি। চেষ্টা করছেন মানে? দেখেন, চেষ্টা করলে তো হবে না। আমি আপনাকে সামান্য একটা কাজ দিয়েছিলাম, আপনি যদি এটাও না করতে পারেন তাহলে থ্যাংক ইউ, আপনি আর আমাদের অফিসে কাজ করতে পারবেন না। না বসে এইভাবে বলবেন না, দেখুন আমি তো চেষ্টা করছি। আর আপনি কিছু মনে করবেন, আমাকে আর কয়টা দিন সময় দেন, আমি আপনার বাবার জন্য মুখ খুঁজে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। আমি আপনাকে সময় দিতে পারবো না। মামুনি, তোমাকে কষ্ট করে আমার জন্য আর পাত্রে বুঝতে হবে না। আমি নিজের জন্য নিজের জীবন সঙ্গে নিয়েছি। জানো না, তুমি আসার পর থেকে না আমি এখন অনেক খুশি। আমার অনেক শখ ছিল যে আমার মা আমাকে নিজের সাথে খাওয়াই দেবে, আমার যত্ন করবে, আমাকে আদর করবে, ভালোবাসা দেবে, কিন্তু ওইটা না কখনো হয়ে ওঠেনি। কারণ আমি জন্মের পর পরই তো ওই নিষ্ঠুর মহিলাটা আমাকে আর আমার বাবাকে ছেড়ে রেখে চলে গেছে। সে আমাদের কথা একটা ভালো চিন্তা করে না, কিন্তু একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগতো, স্পেশালি আমার ফ্রেন্ডদেরকে দেখে যে ওদের মা ওদেরকে কত আদর করতো, কত ভালোবাসে। হয়তো বা আমার মা থাকলেও আমাকে এভাবে আদর করতো, খাওয়াই দিত, টিফিনের জন্য সবাই খাবার দাবার নিয়ে আসে, সবাই কত গল্প করে।